পরম করুণাময় এক ও অদ্বিতীয় ঈশ্বরের শান্তি প্রার্থনা করি সকলের জন্য। আমরা শুরু করছি একটা অসাধারণ সিরিজ, যেখানে আলোচনা করব ডা. উইলিয়াম ডেভিসের লেখা বই হুইট বেলি নিয়ে। হুইট বেলি মানে গমের কারণে পেটের চর্বি। শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে একটা বড় সত্য। ডা. ডেভিস বলছেন, আমাদের যত এই পেটের মেদ, এর একটা বড় কারণ হল আধুনিক গম। আপনি ভাবতেই পারেন, গম তো আমরা বহু বছর ধরেই খাচ্ছি, এটা আবার হঠাৎ সমস্যা হয়ে দাঁড়াল কেন? সেটাই আসল কথা। আজকে যে গম আমরা খাচ্ছি, সেটা আর আগের মতো নেই, একদম আলাদা। বিজ্ঞানীরা এটিকে এমনভাবে বদলেছেন যাতে এটি দ্রুত বাড়ে, বেশি ফলন দেয়, আর সহজে রোগে না পড়ে। এই বদলানো গমের নাম ডোয়ার্ফ হুইট বা বামন গম। দেখতে ছোট, শক্তপোক্ত, কিন্তু শরীরের পক্ষে একেবারে সুবিধার নয়। এই গম খেলে রক্তে সুগার মাত্রা এমনভাবে বেড়ে যায়, যা সাধারণ চিনি খাওয়ার থেকেও বেশি ক্ষতিকর। ফলে শরীর তখন অতিরিক্ত চিনি সামলাতে না পেরে সেটাকে চর্বিতে রূপান্তর করে, আর সেই চর্বি গিয়ে জমে পেটের চারপাশে ভুঁড়ি হিসেবে। শুধু তাই নয়, এই গম এমন কিছু রাসায়নিক তৈরি করে, যা মস্তিষ্কে আনন্দের অনুভূতি জাগায়। আর সেই আনন্দ পেতে আমরা বারবার রুটি, পাউরুটি বা বিস্কুট খেতে থাকি। তাই অনেকেই বলেন, একটা বিস্কুট খেয়ে আর থামতে পারলাম না। এটা নিছক ইচ্ছাশক্তির অভাব নয়, এটা আসলে গমের খেলা। এই সিরিজে আমরা জানব, গম শরীরে কিভাবে প্রভাব ফেলে, গমের খাবার ছাড়লে কী পরিবর্তন আসে, এবং কেন এত মানুষ হুইট বেলি বই পড়ার পর গম খাওয়া ছেড়ে দিয়েছেন। পরের পর্বে থাকছে, গম কিভাবে রক্তে সুগার মাত্রা বাড়ায়, এবং সেটা শরীরের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।